फ्रेंड्स बैक टू माई चैनल प्रियंका सनशाइन डायरीज़ে তোমাদের ওয়েলকাম। এই দেখো মুখ চোখ ঢেকে স্কুল ড্রেস পরিয়ে সৈকতকে রেডি করিয়ে দিয়েছি। এই দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা, তো স্কুল খুলে গেছে, আবার ডিউটি স্কুলে ছাড়তে যাওয়া, স্কুলের বাসে মানে উঠাতে যাব। তো মেয়ে যাবে না স্কুলে, ও মনে হয় কালকে যাবে। ওর আবার এখন স্কুল কিসের, তো নেক্সট মান্থ থেকে পরীক্ষায় এক্সাম, উচ্চ মাধ্যমিক তো রুটিন বেরিয়েই গেছে 14 ফেব্রুয়ারি থেকে আইসিএসসি বোর্ডের। তো যাই হোক, ছেলেকে রোজই আমাকে ছেড়ে দিয়ে আসতে হবে, আর এমনিও তো মেয়ে তো স্কুল ছেড়ে দিলে আমাকেই ছেলেকে দিয়ে আসতে হবে, বুঝেছো। তো সেই ক্ষেত্রে এখন ছেলেকে নিয়ে পাই পাই করে বেরিয়ে যাব। ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, ওকে ফুল রেডি করানো হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। আর পরে যে একটা জ্যাকেট, প্রচণ্ড ঠান্ডা লাগছে, আর ওকে তো গ্লাভস পরিয়েছি, কানপট্টি পরিয়েছি, এই দেখো, আর টুপিও পরিয়ে দিয়েছি। প্রচণ্ড হাওয়া ছাড়ছে জানো তো, প্রচণ্ড হাওয়া ছাড়ছে। আর বাসে করে যেহেতু যাবে, কান আর নাকটা যদি ঢাকা থাকে তাহলে কিন্তু ঠান্ডাটা সেইভাবে লাগবে না, আর কমও লাগে ঠান্ডাটা। তো সেই জন্য নাক আর কানটাকে ভালো করে ঢেকে দিয়েছি। হ্যাঁ, তো এবারে ওকে বাসে ছাড়তে যাব, টিফিন জল টল সব দিয়ে দিয়েছি, ওকে খাওয়ানোও হয়ে গেছে। তো চলো বন্ধুরা, ওকে আমি নিয়ে এখন বেরোই স্কুল বাসের দিকে। তো তারপরে কি করব সব তোমাদেরকে দেখাবো, তো সাথে থেকো, পাশে থেকো। চলো টাটা। সৈকত তাকাও, দাঁড়িয়ে আছি আমরা বাসের জন্য, তাই তো। আর এখানে একটা কচুরির দোকান, এখান দিয়ে কচুরি নেব, যাওয়ার পথে কচুরি খাবো, তাই তো। আমরা বাস আসবে তো সৈকত, আর পেটে ব্যথা করছে না তো? সামনেই বাসটা, মানে যেখানে ছাড়তে আসি কালুদার দোকানের সামনে একটা কচুরির দোকান হয়েছে, ওখানে আজকে কচুরি নেব, কচুরি খাবো। তো বললাম তুমি ভাজো কচুরি। দাঁড়িয়ে আছি বন্ধুরা, কানফান ঢেকে দাঁড়িয়ে আছি, এখনো বাস আসেনি, বুঝেছো। আসে 45-এর পরে আসে। ওই এখানে আবার কত অ্যাড দিয়েছে আমাদের দমদম পার্কে। ইমন এসেছিল ফাংশানে, তো ফাংশন হয়েছিল, তার অ্যাড দিয়েছে। তো এই সামনের দোকানটা দিয়ে কচুরি নেব, কচুরি খাবো, আর ছেলেকে ছেড়ে তারপরে কচুরি নিয়ে নেব। আর জিজ্ঞাসা করবো যে সকালে কী আর করে। ছেলে বলছে আমি ওখান দিয়ে টিফিন নেবো মা, কিন্তু রোজ তো কচুরি খাওয়া ভালো না, আর এমনিও কচুরি নেপিয়ে যাবে, কচুরি দেওয়া যাবে না। হ্যাঁ, যখন থাকবে তখন নিতে হবে। তো ওকে বাসে ছাড়ি, দেখি এখনও বাস আসছে না বন্ধুরা, আমি কান ঢেকে দাঁড়িয়ে আছি। চলো তোমরা সাথে থাকো, আবার দেখাবো পরবর্তীটা। বললাম না, সেই কালুদার দোকানের পাশে কচুরি বিক্রি হচ্ছে। তো ছেলেকে ছেড়ে দিয়ে দেখো এই কচুরি কিনে নিয়েছি, আমার দুটো, মেয়ের দুটো। তো মেয়ে বলছে পরে উঠে খাবে, তো আমি খেয়ে তারপরে চা খাবো। আজকে চা খাইনি জানো তো, এখনও চা খাওয়ার টাইম পাইনি। ওদিকে ডিম আর আলু সিদ্ধ করতে দিয়েছি গ্যাসে, ডিম আলু সোয়াবিন দিয়ে তরকারি করব। আর এদিকে আমি খেয়ে নিচ্ছি একটু কচুরি। খুব ভালো খেতে কচুরি। এই দেখো কচুরি খাচ্ছি, খারাপ না জানো তো। তো ওই দোকানে বলে আসলাম যে দাদা আপনাদেরকে যদি বলি দুটো রুটি করে দিতে সকালে পারবেন, কারণ ছেলের জন্য একটু রুটি সবজি খুঁজছিলাম না, লোক তো পেলাম না, তো টাটকা তরকারি করে, আর দুটো করে রুটি ওরা করে দেবে বললো। যে আমাকে রুটি বলবেন বা পরোটা বলবেন, আমি করে দেবো, তাহলে কি ডেলি টিফিনে নিয়ে যেতে পারবে, বুঝেছো। একদম টাটকা। কচুরিটাও খেতে খুব সুন্দর। আর আজকে করেছে ছোলার ডাল আলু দিয়ে। তা ছেলে খুব লোভ পাচ্ছিল, ছেলে বললো আমি তাহলে টিফিনে এই নেবো। ঠিক আছে, তাহলে রুটি বলে দেবো, রুটি দুটো করে তুমি নিয়ে যাবে, তাই বলে দিলাম। তো চলো বন্ধুরা, আমি একটু কচুরি আর তরকারি খেয়ে নিই, তারপরে খাবো চা, তারপরে রান্না করব, ডিম আলু সোয়াবিন রান্না করব। তো সাথে থাকো, দেখো তোমরা একটু দুপুরে তো যা রান্নাবাড়ি আছে করবে, আর সকালেও একটু কিছু খেয়ে নাও। আশা করি খাওয়া হয়ে গেছে, আমার তো দেরি হয়ে গেল। তো চলো বন্ধুরা খেয়ে নিই। দারুণ, একটু খেয়ে নিই চলো। শীতকালে তো খাবো না, এটাই শীতকালে খেয়েই তো মজা। তো আমি খেয়ে নিই, তোমরা তোমাদের কাজ করো। চলো পরবর্তীটা আবার দেখবে, সাথে থাকো। বন্ধুরা বললাম না ডিম সিদ্ধ দিয়েছি, তো ডিমটা আরেকটু হোক। আর এখানে আলু সিদ্ধ করে নামিয়ে দিয়েছি, দেখো আলু থেকে গরম গরম ধোয়া উঠছে। তো এইসব নতুন আলু, বুঝেছো, কয়েকটা ছোটো ছিল দিয়ে দিয়েছি, আর যেটা বড় ছিল 4 টুকরো করে দিয়েছি। আর এখানে বসিয়ে দিয়েছি চা, মিস্ত্রি দাদা দিদি আর আমরা, মানে আমি খাবো। তো চা না খেলে তো হবে না, তো একটু চাটা করে নিয়ে আদা ঠাদা দিয়ে ভালো করে জম্পেশ একটা চা খেয়ে নিই। আর সাথে করব ডিম আলু সোয়াবিন দিয়ে। দেখো সোয়াবিনের প্যাকেট কিনে নিয়ে এসেছি, নিউট্রেলা। তো এই সোয়াবিনের দুখানা প্যাকেট কিনে নিয়ে এসেছি, সোয়াবিন আলু ডিম দিয়ে ডিমের তরকারি করব।
আর এদিকে চা বসিয়েছি। চলো বন্ধুরা চাটা জমদাসভাবে একটু চাটা করে নিই। চাটা খেয়ে আগে একটু মনে তেজ লাগিয়ে নিই, তারপরে করবো আবার রান্না, তারপরে আবার তোমাদের সঙ্গে বকবক করবো, আবার সব কিছু কী করছি না করছি সব ভিডিও করে দেখাবো। তো চলো সাথে থাকো, তোমরা তোমাদের কাজ করো, আমি আমার কাজ করে নিই। চলো, হয়ে গেছে রেডি। দেখো আমার চা খেতে খেতে আমি চা খেকো হয়ে গেছি। চা না খেলে হয় না, জানো তো বন্ধুরা। এক গরম চায় কি প্যালি হো, টা 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 টা। পুরো গান জানি না, জানো তো বন্ধুরা। চা দেখলেই একদম ও শীতের ওয়েদারে এরকম চা খাবো আর কি, মেজাজটাই একটা আলাদা হয়ে যায়, জানো তো। তো চাটা ভালো করে ফুটবে, আমি খুব ভালো করে ফোটাই, জানো তো। চাটা কিন্তু খুব ভালো রান্না করতে পারি, চাটা খুব ভালো করতে পারি, কারণ যার নেশা থাকে না সে সেটা ভালো পারবেই করতে। আগে চা খেতাম না, চাটা ভালো করতে পারতাম না, এখন চায়ের নেশা হয়ে গেছে, চাটা অটোমেটিক্যালি ভালো তো করতেই হবে। আর না ভালো করলে খাবো কি করে, নিজেরও ভালো লাগবে না। তাই নিজে যেটা ভালোবাসবো সেটা দেখবে অবশ্যই তখন অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। তো চলো, চা ফুটে গেছে, বন্ধ করে দিই। এবার একটু মিষ্টি জালে চা দিয়ে দিই, আর আমি খেয়ে নিই 1 কাপ গরম গরম চা। তো সাথে থাকো বন্ধুরা, আবার দেখাবো। চা খেয়ে নিই, চলো। ডিম ভাজা হয়ে গেছে, আমার যে কাজ করে এসেছিল তো সেটা বকবক করতে করতে দেখাতে পারিনি। ডিম ভাজা হয়ে গেছে, আলু ভেজে নিয়েছি, একটু কড়াইশুঁটি কুচিয়ে রেখেছি, আর এখানে মিক্সিতে দিয়েছি পেস্ট করতে মশলাটা। তো মশলাটা নামাবো, আর এখানে সোয়াবিন দেখো সিদ্ধ করে রাখা হয়েছে। এখানে এবার কড়াইতে মানে গ্যাসটা জ্বালিয়ে কড়াইতে তেল দিয়ে তারপরে আবার মশলা টশলা কষিয়ে রান্নাটা করছি। তোমরা দেখতে থাকো, দেখাবো পুরোটাই। এই যে বন্ধুরা, এই দেখো একটু পেঁয়াজ, আদা, রসুন, একটু টমেটো দিয়ে ভালো করে মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছি। তো দেখো মিক্সারে ভালো করে মিক্স করে নিয়েছি, মানে পেস্ট করে নিয়েছি আর কি। আর এবারে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, বললাম না তেল দেবো, দিয়ে একটু জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। বন্ধুরা আমার রান্নাঘরের লাইটটা তো কম, দাঁড়াও এইটার ল্যাম্পটা জ্বালাই। ওই ল্যাম্পের কোনো আলো নেই, এই দেখো এটার ল্যাম্প জ্বালালাম কিন্তু কোনো আলো নেই, বুঝেছো। কিন্তু দেখো দিনের বেলা তাও মানে আমার রান্নাঘরে আলো কমই, দেখো দিনের বেলা, বুঝেছো। তো রান্নাঘরে তোমাদের দেখার জন্য তো আমি একটা লাইটও লাগিয়েছি, দেখো লাইট লাগিয়েছি। তো যাই হোক অন্ধকার, তাই দেখো বন্ধুরা আর কি হবে। তো এখানে দিয়ে দিয়েছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে। তারপরে দেবো ওই পেস্টটা, পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো পেস্টটা দেবো, বুঝেছো। ডিম ভেজেছি না, তার জন্য তেলটা ফেনা ফেনা হয়ে গেছে, ডিম ভাজলে তেলে ফেনা ওঠে, বুঝেছো। তো এই দেখো এবার আমি পেস্টটা দিয়ে দেবো আস্তে করে, দিয়ে দিলাম পেস্ট। আর জানো তো সব কিছুর মশলা ধোয়া জল তো একটু দিতে হয়, তার টেস্ট আলাদা হয়, কারণ এতটা মশলা এখানে রয়েছে, তা নষ্ট করবো কেন, কোনো কিছুই নষ্ট করা উচিত না বন্ধুরা, জানো তো, সবই তো কষ্টের জিনিস। তাই এই জন্য আমি সবসময় এইটা ধুয়ে, মানে যাতেই মশলাটা রাখি না কেন সেটা ধুয়ে একটু জল দিই। আমি জানি তোমরাও দাও, সেটা সবাই দেয়। তো এটা দিলে না একটা আলাদা টেস্ট হয়, মশলা ধোয়া জল। তো দিয়ে দিলাম, এটা আমি বেসিনের তলায় রেখে দিই। আর বলো না বন্ধুরা, কাজ করতে করতে শেষ গো। এদিকে মিস্ত্রিরা কাজ করছে, মিস্ত্রি ভাইরা। এই দেখো একটু নুন দিলাম, আর একটু লবণ দেব, আর এই যে একটু হলুদ দিলাম। হলুদ না দিলে হবে না, যেটা কষুক তারপরে দেবো, লঙ্কা গুঁড়োটা একটু পরে দেবো। এটা দিয়ে আগে নুন হলুদ দিয়ে আগে একটু কষাই, জলটা টানুক, তারপরে লঙ্কা গুঁড়োটা দেবো। আর একটু চিনি দিতে হবে, চিনি দিলে না একটু কালারটাও আসে আর ব্যালেন্সটাও হয়। সবসময় তরকারিতে না, মানে একমাত্র মাছের ঝোল আর মাংস ছাড়া আমি সবেতেই কিন্তু চিনি দিই। হ্যাঁ, তার কারণ কি একটু ব্যালেন্সটা হলে না সব কিছু তরকারির টেস্টটা খুব ভালো হয়। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, এটা একটু টানুক, আবার কষানোর সময় দেখাবো, বুঝলে বন্ধুরা। চলো সাথে থাকো, আর তোমরা সাথে না থাকলে কে থাকবে আমার। আমি তোমাদেরকে বলি সাথে থাকতে, পাশে থাকতে। পাখির এখনও জায়গা পরিষ্কার হয়নি, পাখির জায়গা পরিষ্কার করব আগে, মানে ওইটা কষিয়ে নিই আটকে বসিয়ে। তারপর এদিকে এক গাদা জামা কাপড়, জানো তো, এদিকে বাইরে তো এখানে কাঁচা কেচে সব মেলা, দেখো কত জামা কাপড় কেচে মেলা। হ্যাঁ, আর এদিকে দেখো সোফায় পুরো ঢাল করে রাখা, দেখতে পাচ্ছ বন্ধুরা, এই দেখো ঢাল করে রাখা জামা কাপড় সব ভাঁজ করবো। এখানে দড়িতে মেলা, সব এগুলি ভাঁজ করতে হবে। হ্যাঁ, তো ও যে কাজ করে আর কি, কাজ করে চলে গেছে। হ্যাঁ, তো আমি রান্নাটা করে তারপরে গরম জল বসিয়ে, আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে, সারা রাত জেগে পড়ে আর ঘুমায়। সকালে না ঘুমালে না, ঘুমটা তো দরকার, ঘুমিয়ে নে তুই। যার যেটা অভ্যাস, ও ভাবে যে আমার রাতে পড়লেই ভালো, আমার রাতের পড়া বেশি মুখস্থ হয়, তাইও রাতে পড়াশোনা করে।
তো বন্ধুরা তোমরা সাথে থাকো, আবার দেখাবো মশলাটা একটু কষে নিই, কষিয়ে গেলে তারপর দেখাবো সব কিছু দিয়ে কিভাবে কষাচ্ছি। আর ডিম আলু সোয়াবিনের তরকারি সবাই তো করো, কিন্তু আমার যেহেতু ডেলি ব্লগ আমাকে তো এইসব দেখাতেই হবে, আমি নাহলে কী দেখাবো। তো ওই জন্য আজকে ডিম আলু সোয়াবিনের তরকারি কিভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা সাথে থাকো, দেখো। এই দেখো বন্ধুরা কি সুন্দর কালার এসে গেছে, দেখেছো? সোয়াবিনের তরকারির মশলার কালার দেখেছো কি সুন্দর এসে গেছে। কড়াইশুঁটি দিয়ে দিয়েছি, দেখো একটু চিনি দিয়েছি যেন কালারটা আরও ভালো আসলো, বুঝেছো? তো একটু সব কিছুতে চিনি দিলে কালারটা তো ভালো আসে, আর ব্যালেন্সটা হলে না রান্নার টেস্টটাও খুব ভালো হয়। এই দেখো, তো কষে যাক মশলা, তারপরে আবার এগুলি দিয়ে কষাবো। সাথে থাকো, আবার দেখো। এই দেখো নিচে আবার কাজ দেখতে গেছিলাম মিস্ত্রিদের, হাঁপিয়ে গেছি পুরো আমি। তো ফাইনালি আমার ডিম আলু আর সোয়াবিন দিয়ে তরকারি হয়ে গেল, কড়াইশুঁটিও পড়েছে সাথে, দারুণ। শীতে জানো তো এই রান্নাটা খুব ভালো লাগে, মানে পিকনিক টিকনিক হলেও না বেশ লুচি পরোটা এই দিয়েও খাওয়া যায়, জানো তো। তো খুবই ভালো লাগে শীতকালে, জানো তো এইসব ডিম আলু সোয়াবিনের তরকারি, গরম গরম ভাত, ভালোই লাগে খেতে, খারাপ কিছু লাগে না। তো আমরা তো খাই না, আমার মাঝে মাঝে একটু খেতে হয়, সবসময় মটন মাছ, হ্যাঁ। তো সোয়াবিন খাওয়া তো এমনিও পুষ্টিকর, বুঝেছো? সোয়াবিন আলু তরকারি, ছেলেমেয়েকে বলেছি সোয়াবিন খুব পুষ্টিকর, সোয়াবিন খাওয়াটাও ভালো। তো চলো, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, তারপরে গরম জল বসিয়ে স্নান টান করবো, বুঝেছো? ভাত বসানো হয়ে গেছে, তাই আমি নামিয়ে দিই তরকারিটা, তারপরে ভাতটা নামাবো। তারপরে এই দেখো ভাত বসে গেছে, আর তরকারি তো হয়ে গেছে দেখিয়ে দিলাম। তো এবার তরকারিটাকে নামিয়ে দেবো, আর ভাতটা হচ্ছে হোক, ভাতটা ফুটলে ভাতটাকে নামাবো, তারপরে গরম জল বসিয়ে স্নান করে আবার যেমন পুজো আজটা, হ্যাঁ মেয়েই পুজোটা দিচ্ছে, কারণ মেয়ে ঘরে আছে, মেয়ে পুজোটা দিচ্ছে। আমার আবার পেটে ব্যথা করছে খুব আজকে, এত ওপর নিচ আপ ডাউন, ভালো লাগছে না শরীরটা। তো স্নান করে তারপরে দুপুরে খেয়ে দিয়ে যেমন আবার একটু ভিডিও এডিটিং করি, তারপর একটু রেস্ট নেবো। তারপর তো তার মধ্যে ছেলে এসে যাবে 4টের মধ্যে, একটা ছেলে স্কুলে গেছে, তো ছেলে আবার স্কুল থেকে চলে আসবে। তো চলো বন্ধুরা সাথে থাকো, আবার পরবর্তীটা দেখাবো, চলো। করে পুজো দিচ্ছে বাড়িতে, আমি একটু এই সামনে মুদি দোকানে আবার যাচ্ছি, গিয়ে একটু দেখি টুকটাক কী আছে, হ্যাঁ একটু কেনাকাটি আছে, ঠাকুরের নকুলদানা কিনতে হবে, তারপরে আমার একটু টুকটাক জিনিস কেনার আছে, একটু মাথায় কালার করবো, কালারটা কিনবো, সেই জন্য সেই যাচ্ছি, বুঝেছো? আর সেই ওই যে পুকুর, দমদম পার্কের পুকুর, এই যে পুকুর দেখিয়েছিলাম, পুকুর প্রচুর পুকুর এখানে, বুঝেছো? তো যাই দেখি, বুঝেছো, কেনাকাটি করতে যাই, কিনে নিয়ে এসে তারপর আবার তোমাদের সাথে কথা বলবো আর দেখা করবো, মানে কী করছি আবার সব দেখাবো। আর খেতে বসার সময় তাহলে বক করবো। তাহলে চলো বন্ধুরা, আমি আগে একটু, সবই একাতে করতে হয় আর কি বলবো। তো এখন যাচ্ছি মুদি দোকানে, কী কিনি দেখি, তারপরে তোমাদের সাথে আবার এসে লাঞ্চ করতে করতে কথা বলবো। বন্ধুরা দোকানে গিয়েছিলাম, এই বাড়িতে ঢুকলাম, এই যে সোয়াবিন আলুর তরকারি আর এই যে ভাত, গরম গরম ধোয়া ওটা ভাত নিয়ে নিয়েছি, ওদিকে মেয়েকেও খেতে দিয়ে দিয়েছি। তো এখন করে নেব দুপুরের লাঞ্চ, আর তোমরাও করে নাও দুপুরের লাঞ্চ। তারপরে আবার দেখাবো কটা গাঁটটি বেঁধেছি, বললাম না ঘরের কাজ হবে, কখন গাঁটটি বেঁধেছি সেটা দেখাবো। মানে ওই বাদ দিকে আমার নাড়ি ভুড়ি বেরিয়ে গেল, বুঝেছো? মানে আর কি বলবো, পারছি না, প্রচুর পেটের যন্ত্রণাও করছে। আর কটা গাঁটটি বাঁধলাম, কীভাবে রেখে দিয়েছি সব দেখাবো। তো আগে চলো দুপুরে দুটো ভাত অন্তত পেটে দিয়ে নিই, খেয়ে নিই, তোমরাও খেয়ে নাও, দুপুরের খাবার তোমরা সেরে নাও। এই দেখো বন্ধুরা কটা গাঁটটি বেঁধেছি, দেখো ওইখানে একটা, এইখানে নিচে একটা, এইখানে একটা, 3খানা গাঁটটি এরকম বড় বড় করে বেঁধে এই লোহার খাটের ওপরে রেখেছি। আর এই আলমারিটাকে এখনও ফাঁকা করিনি, শুধু এই আলমারিটা ফাঁকা করেছি, বুঝেছো? এই আলমারিটাকে ফাঁকা করেছি, এটার ভিতরে ফাঁকা করিনি, এটাকে টেনে বলেছি মাঝখানে রাখবেন। তারপরে পুরো ঘরে এই দেখো এইসব ড্যাম্প পড়া আছে না, এইসব পুরো ঘরে ড্যাম্প ছাড়িয়ে, মানে ড্যাম্প প্রুফ সিমেন্ট ওয়াশ করে, তারপরে মানে পুট্টি মেলে যেমন প্যারিস হবে সেরকম রং ঠং করে রেডি করবে আর কি, রুমটাকে রেডি করবো। তো সেই ঘরের কাজ কালকে থেকে, না হলেও মোস্ট প্রবলি পরশুদিন থেকে আরম্ভ হয়েই যাবে। তো এখানে দেখো আমার গাঁটটি এরকম বাঁধা রয়েছে, আরও কটা গাঁটটি বাঁধবো জানি না, মানে জান বেরিয়ে যাচ্ছে, পুরো শেষ বন্ধুরা। তোমরা কেউ এসে নাহলে চলে আসো আমার বাড়িতে, থাকো, আমি রান্না করে খাওয়াবো, আমাকে একটু হেল্প করো। মানে এই গাঁটটি পুটলি পাতলা বাঁধতে বাঁধতে আমি শেষ। হ্যাঁ এখনও এই আলমারি ফাঁকা করতে হবে, যতটা ফাঁকা মানে করার দরকার ততটা করতে হবে, বাকিটা কি করবো জানি না, বলবো ওটাকে সরিয়ে নিয়ে এসে মাঝখানে রেখে কাজ করো। আর ওই পাশের যে আলমারিটা দেখছো, ওই আরেকটা, ওই যে দরজার পাশে, ওইটা পুরো ফাঁকা হয়ে গেছে, বুঝেছো? ওটাকে পুরো ফাঁকা করে দিয়েছি, মানে কিছু নেই, এ দেখো এটাকে পুরো ফাঁকা করে দিয়েছি, দেখো শুধু ওই টুকুটুকি আছে, দেখো পুরো আলমারি ফাঁকা করে দিয়েছি, দেখেছো? পুরো আলমারি করে দিয়েছি ফাঁকা। তো প্রচুর খাটনি বন্ধুরা, আর বলো না। এবার আবার ওই আলমারিটা করবো, জানি না কবে কি
বলবো আজকে আপাতত এই 3 গাঁটটি পোটলা বেঁধে রেখেছি, আর বাকিটা আবার কবে করবো জানি না। এখন আস্তে আস্তে টুকটুক করে করতে হবে, একবারে তো করা যায় না। তো ঘরের কাজ ঘরে আরম্ভ হবে, মানে পাগল হয়ে যাবো, মাথা খারাপ হয়ে যাবে। তারপরে তো ছেলে মেয়ের ওপর কাজ থাকে একটা, রান্নাবাড়ি থাকে, সবই তো মানে একা হাতে কি করব জানি না বন্ধুরা, বুঝেছো। মানে তো এই হচ্ছে কথা, এনার্জি ড্রিঙ্ক খেয়ে নেবো কি জানি না, বুঝেছো, কি করবো জানি না। চা বেশি চাও তো কত চা খাবো না, তো এই হচ্ছে কথা। তো এখন দুপুরে শুয়ে পড়বো। এখানে ঘরে কি কি গাঁটটি বেঁধেছি সেটাই দেখো, লাইট বন্ধ করলাম, সেটাই দেখানোর জন্যই তোমাদেরকে আমি ফোনটা আর কি ঘরে নিয়ে এসে দেখাচ্ছিলাম। তো এবারে চলে যাব ঘুমাতে, ওইদিকে জানলা ফানলা সব দিয়ে দেবো, আর ঠাকুরের ঘরেও জানলা দরজা দিয়ে চলে যাব আবার একটু রেস্ট নিতে। তো সেটা তো তোমাদেরকে প্রতিদিনই বলি, হ্যাঁ রেস্ট নিতে গিয়ে তো আমি দেখো এই জায়গাটা রোদ আসে বলে না, আমি একটু খাওয়া দাওয়ার পরে একটু বসি, আমার ভালো লাগে বেশ। তো একটু রোদ লাগিয়ে তারপরে শুতে চলে যাব। এবার ধপ করে তার শুয়ে পড়ি না, আমি মানে এই টাইমটা ভিডিও এডিটিং করি, তোমাদেরকে বলেছি। তারপরে ভিডিও এডিটিং করে, কারণ আমি বিকালের পরেই ছেড়ে দিই, এবার রোজ এক টাইমে হয় না জানো তো বন্ধুরা। কিন্তু ওই মানে মোটামুটি 8টা সাড়ে 8টার মধ্যে আমি ছেড়েই দিই ভিডিও, মানে এডিটিং করে তারপরে সেটাকে প্রসেসিংয়ে নিয়ে এসে দেবো, যা করার যেমন করতে হয় সেটা তো করি, করে তারপরে সন্ধ্যের মানে মোটামুটি সন্ধ্যেবেলার দিকে ভিডিওটা লং ভিডিওটা ছেড়ে দিই। তো এখন চলে যাবো রেস্ট নিতে, তোমরাও তাহলে একটু রেস্ট নিয়ে নাও। তোমাদের আবার বিকালবেলায় যে যার মতন তো আবার কাজ ছাড়া আর কী আছে বন্ধুরা, কাজ আর কাজ ছাড়া জীবনে কিছু নেই। তো যে যার মতন আবার কাজ হবে, আবার ছেলে তো 4টের মধ্যে ঢুকে যাবে, 4:05 মধ্যেই ঢুকে যায়, তো 4:05 মধ্যে ঢুকে যাবে, মানে আর ঘুম সেভাবে হবে না, বুঝেছো। ও ঢুকলে আবার ওকে একটু স্নান করানো, গাঠা মুছিয়ে ওকে কী খাবে, মানে এখন তো অলরেডি দেখো খেতেই দেখো ঘড়িতে কটা বাজে, 3টে বাজে। তা আমি আর কখন ঘুমাবো, হ্যাঁ ওই ভিডিও এডিটিং করতে করতে 4টেই বেজে যাবে। মানে একবারে ছেলেকে আসলে ওকে রেডি করিয়ে মানে একটু কিছু খেতে দিয়ে তারপরেই আমি একবারে রেস্ট নেবো, আধ ঘন্টা হলেও রেস্ট নেবো। তারপর তো ছেলের আবার টিচার 5:30টায় আসবে, আবার একজন আছে 8টায়। তো এইভাবেই আর কি, মানে আর কি করবো, এইভাবেই সারাদিন টাইম পাস হয়ে যায়। তো চলো তোমরাও একটু রেস্ট নিয়ে নাও, আমি একটু আমার যা টুকটাক কাজ আছে একটু আমি বসে করে, তারপরে ছেলে আসলে ছেলেকে আবার জামা কাপড় ছাড়িয়ে খেতে দিয়ে তারপর আবার নয় একটু তখন কথা বলে নেবো। তো চলো বন্ধুরা একটু রেস্ট নিয়ে নাও। এই যে বন্ধুরা দেখো, গুড ইভিনিং। ছেলে চলে এসেছে স্কুল থেকে, ওকে করে দিচ্ছি ব্রেড স্যান্ডউইচ, আর স্যান্ডউইচের মেশিনটা বার করে রেখেছি, এই বাটার দিয়ে আর চিজ দিয়ে করে দেবো ব্রেড চিজ স্যান্ডউইচ, চিজ দিয়ে স্যান্ডউইচ করে দেবো। তো বাটার মাখানো হয়ে গেছে, এবারে যাব চিজ লাগাবো, করে দেবো, ঝটাপট করে দেবো। ও খাবে, তারপরে ওর আবার টিচার চলে আসবে, তো সাথে থাকো, দেখাচ্ছি। বানিয়ে দিয়েছি ছেলেকে স্যান্ডউইচ বানিয়ে দিয়েছি, একটু মেয়োনিজ দিয়েছি, একটু টমেটো সস দিয়েছি, দিয়ে এখনও খাচ্ছে। তারপরে ও টিচার চলে আসবে 5:30টায়। তাড়াতাড়ি খেয়ে নাও বাবা, একটুখানি বসে তারপরে পড়তে হবে, বুঝেছো। খেয়ে নাও, আস্তে আস্তে খাও। তো খেয়ে নিচ্ছে বন্ধুরা, আমি একটু পরে চা খাবো, একটু আগে রেস্ট নিই, তারপরে চা খাবো, রেস্ট নেবো, তারপরে চা খাবো, বুঝেছো। এখনও বসতে পারিনি, সেই সকাল থেকে পাগলের মতন কাজ করেই যাচ্ছি, বুঝেছো। তা ছেলে খেয়ে নিচ্ছে, ছেলে খেয়ে নিক, ও খেতে বসে গেছে টেবিলে। এই দেখো, আমি তো তোমাদেরকে দেখালাম, এই যে ও খাচ্ছে, আর আমি এখন একটু রেস্ট নেব। এখনও ভিডিও এডিটিং কিচ্ছু করতে পারিনি, বিশ্বাস করো। তো যাই হোক করে নেব, তারপরে বিকালে ছাড়বো আজকের ভিডিওটা। তো আর কি দেখাবো বলো, বিকালে তো টিচার আসবে, টিচার আসলে পড়তে বসবে, আমি খাবো চা বিস্কুট খেয়ে, তারপরে আবার টুকটাক কাজ করবো, সন্ধ্যাবাতি দেবো, আর রাতে তো খাওয়ার আছেই, বুঝেছো। যেটা খাওয়ার আছে, ডিম আলু সোয়াবিনের তরকারি যেটা করেছিলাম, এবার ভাত খেলে কেউ খাবে, নাহলে রুটি খেলে খাবো, সেটা পরে দেখে নেব। তো চলো, আজকে তো আর কিছু দেখানোর নেই, রাতে যেমন ডিনার করবো, তোমরাও যা ডিনার করে নেবে। তো যাই হোক, সারাদিনের ভিডিও ব্লগ, এই যা কাজ করি তাই তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই তোমাদের সাথে দেখাই। আমার সারাদিনের যা কাজ থাকে, আমার ব্লগটাই তো এটা নিয়ে, তো আমি এটা নিয়েই কাজ চালিয়ে যাব। আমি আর অন্য কিছু এর বাইরে যাব না, ভাবিও না, কারণ আমি যেহেতু নিত্য বেরোই না, রোজ কোথাও যাই না, তো আমি আর এছাড়া কী করবো। এই জন্য আমার ব্লগ, আমার ভিডিও এটাই থাকবে, যে আমার ডেলি ব্লগ, আমার ডেলি যা কাজ হবে, যা ডেলি যা আমি কাজ করব, সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরবো, সেটাই আমি তোমাদেরকে শেয়ার করব। তা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে একদম ভুলবে না। আর তার সাথে চাই তোমাদের প্রচুর প্রচুর ভালোবাসা এবং সাপোর্ট, কারণ তোমাদের ভালোবাসা আর সাপোর্ট ছাড়া কিন্তু পুরোটাই ব্যর্থ। আমি প্রথম থেকেই বলেছি, এখনও বলছি, দেন ফিউচারেও বলবো, তোমাদের ভালোবাসা আর সাপোর্ট কিন্তু অবশ্যই দরকার আর অবশ্যই লাগবে। তো চলো বন্ধুরা, তোমরা সুস্থ থেকো, সবল থেকো, ভালো থেকো তোমাদের পরিবার নিয়ে, আর আমিও যেন আমার ছেলেমেয়েকে নিয়ে ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, সবল থাকতে পারি, এই কামনাই করবে। একে অপরের পাশে থাকবো, আমরা একে অপরকে ভালোবাসবো, এইভাবেই আমাদের জীবনটাকে এগিয়ে নিয়ে যাব। তো রাতে আর সেরকম কিছু দেখানোর নেই, তাই আমি আজকের দিনের মতন এখানেই ভিডিও ব্লগটা শেষ করে দিলাম। চলো, গুড ইভিনিং দিয়ে শেষ করলাম, টাটা বাই।